Hey guys, Assalamu alaikum. What is up, people? Some days ago, I have seen a video of Nadir bhai. Nadir bhai কে আপনারা already চিনেন, so তার একটা ইউটিউব চ্যানেল আছে Nadir on the go. Actually, he is a travel vlogger. So তার ওই একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে তার ভ্লগে কি কি সেটআপ ইউজ করে, কি কি ক্যামেরা ইউজ করে সেটা দেখায়। আমি যেহেতু এতদিন একটা ফোনে ভিডিও করতেছিলাম, আমার ফোন ছিল আইফোন, আমিও নিজেকে যে সেটআপটা ছিল সেটাকে আপডেট করার ট্রাই করি, এন্ড আমিও ট্রাই করি যে সে সব কিছু কেনার। দ্যাটস ওয়াই আমি তার মতো একটা canon 80D and লেন্সটা ইউজ করে canon 18-135 একটা লেন্স, তো সেটা আমি নিয়ে নেই। ইন দিস ভিডিও আই উইল শো এভরিথিং, যে এখানে আমি কি কি নেই ওই দিন গিয়ে, এবং আমি যে vlog 12 করি, এবং vlog 12 আপনারা যা দেখেন নাই উপরে লিংকে দেখে আসবেন। তো vlog 12 আমি কিভাবে কিনি তার উপর একটা ভিডিও আছে, এন্ড আমি এই ভিডিওতে আমরা কি কি কিনেছি সেটা রিভিউ করব। ওই ভিডিওটা যদি এটা রিভিউ করতে অনেক বেশি বড় হইতো এবং আপনারা দেখতে চাইতেন না, আমি এই ভিডিওতে আমার যে আনবক্সিং ভিডিওগুলো কি কি নেই সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করব। সো লেটস গেট ইনটু দিস। ফার্স্ট অফ অল আমার লেন্স এন্ড ক্যামেরাটা আপনাদের দেখাতে যাচ্ছি যে এটার ভিতরে কি কি আছে এন্ড আমি কি কি সাথে নিয়েছি সেগুলো দেখাবো। ফার্স্টে আমি লেন্সটা আনবক্স করব। তো দিস ইজ দ্য স্টোর, নট এ পেইড প্রমোশন ভিডিও। তো আমি যেখান থেকে নেই সেখানে কি কি সাথে ছিল এন্ড এইটা আমি কি কি আপনারা পাবেন এই ক্যামেরাটা কিনলে, এটা আমরা আপনাদের দেখাবো। দিস ইজ মাই ক্যামেরা। যেহেতু আমি ক্যামেরাটা অলরেডি 1 মাস ব্যবহার করে ফেলছি এন্ড ব্যবহার করার পর রিভিউটা দিচ্ছি, তাই এটা একটু লাগতেছে, নাথিং এলস। তো এটা যদি আমি খুলি, ফার্স্টে আমি পাবো আমার একটা ম্যানুয়াল গাইড। এই ম্যানুয়াল গাইডটা আপনারা পড়তে পারেন, বাট আমি পড়তে পারি না বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সবই চায়নাতে লেখা। সো এটার পরে যেটা পাবেন দ্যাট ইজ দ্য রিসিপ্ট, যে আমি যেভাবে নিয়েছিলাম, এন্ড হ্যাঁ ইট ইজ 2 পাতার একটা রিসিপ্ট, যা যা নিয়েছি সব টাকা এখানে লেখা, যদিও দেখানোর কথা না। পরে হচ্ছে এটা একটা প্রোটেক্টর গ্লাস, ক্যামেরার যে স্ক্রিনটা থাকে সেটাকে প্রোটেক্ট করে। দেন এটাও একটা ইউজুয়াল ম্যানুয়াল টাইপ। দেন এইটা হচ্ছে ক্যামেরার উপরে ব্যাক পার্ট, এটা জানি না কিভাবে উপরে চলে আসলো। অ্যান্ড এটাও একটা ইউজুয়াল ম্যানুয়াল। এখন হচ্ছে আমি বক্সের ভিতর কি কি আছে সেটা আপনাকে দেখাবো। লেটস সি। ওকে, নাও কাম টু দ্য ক্যামেরা অ্যান্ড লেন্স। তো এইখানে আমি যে ক্যামেরাটা নেই সেটা যদি দেখাতে চাই, সো ফার্স্ট অফ অল বক্সের ভিতরে থাকে ক্যামেরা বডিটা। তো দিস ইজ দ্য বডি। বডিটার ওয়েট মেবি 700 গ্রাম। এই বডিটার যে স্ক্রিনটা ফার্স্টে দেখাইতে গেলে এটা 360 ডিগ্রিতে রোটেট করা যায়, অ্যান্ড হুইচ ইজ ভেরি মাচ হেল্পফুল ফর মি, যেহেতু আমি ব্লগ করি ক্যামেরাটা এইভাবে ধরতে হয়। দ্যাটস ওয়াই এটা যদি না থাকতো, জাস্ট লাইক ফুল ফ্রেম ক্যামেরাগুলো, নর্মাল ক্যামেরা 5D 6Dতে এটা নাই, যেহেতু আমার এটা লাগবে ব্লগ করার জন্য। দ্যাটস ওয়াই ইটস প্রিটি মাচ হেল্পফুল ফর মি। অটো ফোকাস সিস্টেম এটা অনেক বেশি ফাস্ট নর্মাল ফুল ফ্রেম ক্যামেরার চেয়ে। তো এই অটো ফোকাসগুলোর এইখানে 45টা পয়েন্ট আছে, দ্যাটস ওয়াই ইজিলি এটা অটো ফোকাস করে। আমি যখন ব্লগ করি ফেসটাকে ইজিলি অটো ফোকাস করে। এরপর আর কিছু বেসিক ফিচার্স হচ্ছে, এটা হচ্ছে 24.2 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা ভিডিও করার জন্য অনেক বেশি শার্পনেস দেয় আমার জন্য। এটার জন্য যে প্রাইমারি যে লেন্সটা ইউজ করা হয় গায়ে লেখাই থাকে, মানে রিকমেন্ডেশন করাই থাকে যে এটির জন্য বেস্ট লেন্স হচ্ছে 18-135 STM or US। ক্যামেরার জন্য যে লেন্সটা নর্মালি, এই লেন্সটা দেখা যায় যে যদি একটু সাউন্ড করে, নর্মালি IS যেটা ইমেজ স্টেবিলাইজেশন লেন্সটা, তো এই সাউন্ড করার জন্য দেখা যায় অটো ফোকাস হওয়ার সময় আওয়াজ করে, যেটার জন্য পুরা ভিডিওটা ডিস্ট্রাক্ট হয়ে যায়। সো আমি এটা নেই যেটা নাদির ভাই বলছিল তার ভিডিওতে। আমি এই জন্য এটার একটা STM নেই। USM-টা একটু বাজেট বাড়ালে নিতে পারতাম, বাট আনফরচুনেটলি ছিল না মার্কেটে ওই দিন। এটা এখন পর্যন্ত ক্রপ সেন্সের মধ্যে ওয়ান অফ দ্য মোর এক্সপেন্সিভও বলা চলে। অ্যাট দ্য সেম টাইম এটার কোয়ালিটি অ্যান্ড আদার সবই ভালো। যেহেতু আমি প্রফেশনাল একটা কাজ করব ফিউচারে, বা প্রফেশনাল কাজ করার ইচ্ছা আছে, দ্যাটস ওয়াই আমি একবার এটা নিয়ে নিই, যাতে আমার আর ঝামেলা না হয় ফিউচার আবার ক্যামেরা কেনার জন্য। আপনারা চাইলে এটা ছাড়াও একটু বাজেট যদি কম থাকে আপনাদের, তাহলে 200D 250D Mark 1 Mark 2 এইসব নিতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আরও যদি কম থাকে তাহলে 70D যেতে পারেন, অ্যান্ড আর যদি কম থাকে তাহলে 7Dও যেতে পারেন। 700D হুইচ ইজ প্রিটি মাচ গুড। এটা আপনারা বাজেট ফ্রেন্ডলি, এটা বাজেটের মধ্যে হয়ে যাবে। 30 থেকে 35 হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নিকনে যান, নিকনের ক্যামেরাগুলো ভিডিওর জন্য ইজ নট সো গুড। নিকনে ছবি তোলার জন্য মানে প্রিটি মাচ গুড, আর ভিডিও করার জন্য ক্যাননে আপনাকে মুভ করতে হবে, কারণ এটার ভিডিওগ্রাফিটা একটু বেটার নিকনের থেকে। আমি যেহেতু ভিডিও করব, আমি যদি এটা মাউন্ট করে দেখাই, সো এটা হচ্ছে উপরে যে ক্যামেরার সেন্সরটাকে প্রোটেক্ট করার জন্য। সো এর উপর যে লেন্সটা, সেটা আমি যদি প্লেস করার জন্য জাস্ট সিম্পলি এটা ঘুরাইলেই হয়, দ্যাটস ইট। সো এটা হয়ে গেল মাউন্ট করা। এটার সামনে একটা
আমি ইউভি প্রোটেক্টর লাগাই ফেলি জাস্ট বিকজ অফ যেটা এটাতে ফাঙ্গাস এন্ড আদার্স না আসে এন্ড আমাদের সূর্যের অতিরিক্ত আলো থেকে ওটা আমাদের প্রোটেক্ট করে। এটা হচ্ছে 18-135 একটা আইএস লেন্স, দ্যাটস ওয়াই দেখা যায় যে আপনি যখন ভিডিও করবেন 80 mm একটা বড় সড়ো জায়গা আপনি কম দূরত্বে পেয়ে যাবেন, যেটা আমার খুবই দরকার ছিল কারণ আমি একটা ছোট রমের ভিডিও বানাই, দ্যাটস ওয়াই আমার 18 mm ছাড়া হতো না। 135 mm এর কাজ কি, এটা আপনি চাইলে বুকে ইফেক্ট দিয়ে বা জুম করে অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারেন। তো আমি কিছু পিকচার এখন আপনাদের দেখাচ্ছি এন্ড কিছু একটা ভিডিও শটও আপনাদের দেখাচ্ছি যে এই ক্যামেরা এন্ড লেন্স দিয়ে কেমন ভিডিও এন্ড ফটো তোলা যায়। এই ছিল আমার ক্যামেরা এন্ড ক্যামেরার থিং। সো এই ক্যামেরাটা যদি আমি আর কি কি আছে দেখাইতে চাই, দিস ইজ মাই চার্জার। সো এই চার্জারটা আমাকে চার্জ দিতে হেল্প করবে, নাথিং এলস। সো এইটা হচ্ছে ব্যাটারি। সো এই ব্যাটারিটা ইনপুট করার জন্য পিছনে একটা পয়েন্ট থাকে, ব্যাটারি ওপেন এন্ড ক্লোজ নামে, তাই ক্লোজ করে দিলেই হয় এন্ড দ্যাটস ইট। সো ব্যাটারিটা ইনপুট হয়ে গেল, দেন আমরা এইখানে যদি অন করে দিই তাহলে আপনারা ডিসপ্লেটা অলরেডি দেখতে পাবেন। এই সেন্সর ক্লিনিং ক্যামেরা নিয়ে এত আমি কিছু বলতে চাই না, কজ এগুলো নিয়ে আপনাদের অনেক ভালো আইডিয়া আছে। দেন আমি ক্যামেরার সাথে আর কি কি নেই যেটা আমার জন্য লাগবেই ক্যামেরা প্রোটেক্ট এন্ড ক্যামেরা ডাটা ট্রান্সফারের জন্য, সেগুলো আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে একটা মেমোরি কার্ড, এসডি কার্ড। সো এই এসডি কার্ডটা হচ্ছে স্যান্ডিস্কের, এখন পর্যন্ত বাজারের মধ্যে স্যান্ডিস্কের এটাই হচ্ছে একটু রিলায়েবল অ্যান্ড এই এক্সট্রিম প্রো এটা একটা ব্র্যান্ডের নাম। সো এইখানে যে মেমোরি কার্ডটা সেটা হচ্ছে 32 GB অ্যান্ড এটার ডাটা ট্রান্সফার স্পিড হচ্ছে 95 Mbps, তার মানে সেকেন্ডে 95 Mbps ডাটা ট্রান্সফার করবে। অ্যান্ড এটার ভিতরে তেমন কিছু না, একটা মেমোরি কার্ড ছিল অ্যান্ড বক্স ছিল হুইচ ইজ অলরেডি ইনপুটেড। সো এটার ওয়ারেন্টি হচ্ছে আপনাদের 2 বছর দিবে। সো আপনারা এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যদি কখনো কোনো ডাটা হারায় যায় বা ডাটা আপনি যদি ফরম্যাট হয়ে যায় দেন আপনি ইজিলি চাইলে একটা রিকভারি সফটওয়্যার দিয়ে এটা ইজিলি রিকভার করতে পারবেন, এটার একটা ফিচার্স হচ্ছে এটা। তো মেমোরিটা আমি অলরেডি ইনপুট করে ফেলছি, জাস্ট আমি আর দেখাইলাম না, মেমোরি দেখানো কিছু নাই। দেন আমার ডাটা ট্রান্সফারের জন্য যেটা লাগবে মেইনলি সেটা হচ্ছে একটা ডাটা কেবল। সো এই ডাটা কেবলটা আপনারা পেয়ে যাবেন বাজারে খুবই কম দামে। দুইটা পর যেটা লাগবেই একটা ক্যামেরার জন্য সেটা হচ্ছে একটা এরকম স্ট্রিপ, আপনারা যে ক্যামেরা কিনবেন সেই ক্যামেরা স্ট্রিপে পেয়ে যাবেন। তো এই স্ট্রিপটার কাজ কি, এটা আমাকে হচ্ছে যখন আমি ভিডিও করব না, যখন আমি ছবি তুলবো, তো এটাকে আমাকে গলায় বেঁধে আমি ছবি তুলতে পারি। সো নেক্সট আমার যেটা লাগবে, আমি যেহেতু একটা ব্লগার, সো আমি ব্লগ করব, দ্যাটস ওয়াই আমার একটা ট্রাইপড লাগবেই যেটা হচ্ছে বাইরে ব্লগ করার জন্য। সো এই ট্রাইপডটা আমি যদি দেখাইতে চাই এরকম একটা ট্রাইপড কিনে ফেলি। সো এখন পর্যন্ত এটাই আমার কাছে একটু রিলায়েবল অ্যান্ড একটু স্ট্রং লাগছে ট্রাইপডগুলোর মধ্যে। তো এই ট্রাইপডটা আমি যদি খুলে আপনাদের দেখাই, অনেকটাই দেখতে এরকম। সো আপনারা চাইলে স্ট্যান্ড করেও আপনারা শর্ট ডিস্টেন্সে একটা ভিডিও নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনারা হাতে নিয়ে বাইরে ব্লগ করতেছেন জাস্ট লাইক মি, দেন হচ্ছে এইখানে যে একটা স্ক্রুর মতো আছে, সো এই স্ক্রুটা আমরা ক্যামেরার নিচে এরকম একটা ইনপুট দেওয়ার মতো জায়গা আছে, সো সেটা যদি স্ক্রুটা ইনপুট করে ফেলি তাহলে আমাদের হয়ে গেল। অ্যান্ড দেন এটাকে আমি প্লেস করে এটা ঘুরাই দিলে এটা স্ট্রং হয়ে যাবে। আমি যখন ব্লগ করি নর্মালি এটাকে এইভাবে রাখি, মানে নর্মালি এরকম করে রাখি অ্যান্ড ডিসপ্লেটাকে ঘুরাই রাখি। সো এটা আমাকে অনেকটুকু অ্যাঙ্গেল দেয় অ্যান্ড 18 mm হয়, আমার অনেকটুকু জায়গা ক্যাপচার করতে পারে। সো এটা একটা এটার প্লাস পয়েন্ট। এটা হচ্ছে আমার সেই ট্রাইপডটা। অ্যান্ড এছাড়াও আমি আরো ট্রাইপড নেই যেটা একটু পরে দেখাবো, যে আমি স্টুডিওতে যখন ভিডিও করি। এটা ছিল আমাদের ভ্লগিং সেটআপ। এরপরে যেটা না হইলেই নয়, তো অনেকে বলে যে আমাদের যদি কোনো একটা সেটআপ করতে চাই তাহলে আমাদের 70% ইফোর্ট দিতে হয় আমাদের ভয়েসে বা আমাদের যে অডিওটা হবে সেটাই। সো আমি অডিওর জন্য দুইটা মাইক্রোফোন নিয়েছি, একটা হচ্ছে আমার যে বয়া MM1 সেটার হচ্ছে একটা লেভেলার মাইক্রোফোন, আর একটা হচ্ছে আমাদের শর্টগান মাইক্রোফোন। এটার সাথে লেভেলার মাইক্রোফোনটা ইউজ করা এতটা ভালো হয় না, কজ হচ্ছে আমি কাছ থেকে যেহেতু ভিডিও করি আমার শর্টগান মাইক্রোফোনটা খুব দরকার। দিস বক্স, সো এইখানে আমি মাইক্রোফোনটা নিই। সো মাইক্রোফোনটা যদি দেখাইতে চাই, সো এই বক্সটা খুলে এরকম কিছু দেখতে পাবেন আপনারা, বাই MM1 লেখা আছে অ্যান্ড যেটা অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্ট। এরকম একটা স্ক্যানার কোড আছে, আপনি যখন দোকান থেকে কিনবেন তখন সাথে সাথে আপনি স্ক্যান কোডটা কোড করে দেখবেন, যে স্ক্যান কোডটা কোডিং করার পর আসবে যে দিস ইজ এ অথেন্টিক প্রোডাক্ট অফ বয়া। সো এরকম কিছু লেখা আসবে। সো এটা যদি আমি খুলি অ্যাকচুয়ালি কি কি পাবো যদি দেখায় আপনাকে, এরকম একটা ইন্টারফেস দেখা যায়। সো ফার্স্টে যে দিস মাইক, সো এই মাইক্রোফোনটা আপনি চাইলে
নর্মাল বাসায় স্টুডিওতে ইউজ করতে পারবেন অ্যান্ড ক্যামেরার জন্য এটা বেটার। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এয়ার কন্ডেন্সার। সো আমরা যে যে এয়ারের একটা নয়েজ থাকে বা আমাদের নিঃশ্বাসের নয়েজ, যেটাকে অনেকটা রিডিউস করতে পারে। সো এটাকে সিম্পলি এটার ভিতরে ইনপুট করতে হয় জাস্ট লাইক দিস। সো এখানে অনেকগুলো দাগ কাটা থাকে যেটা ভালোভাবে ঢুকে যায়। সো এটা হচ্ছে আমাদের মাইক, নর্মাল মাইক। অ্যান্ড এটাকে ইনপুট করার জন্য দুইটা কেবল থাকে, এটা নর্মালি ক্যামেরার জন্য অ্যান্ড আরেকটা কেবল আছে যেটা স্মার্টফোনের জন্য। সো এই দুইটা কেবলে আপনারা যখন যেটাতে ইউজ করবেন ইউজ করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে তার স্ট্যান্ডটা বা বেসটা। সো এটা নর্মালি এখানে সিম্পলি ইনপুট করার পরে আপনি চাইলে আপনার রুমেও রাখতে পারেন কথা বলার জন্য, বা আপনি যদি যখন ক্যামেরায় ব্লগ করবেন ভ্লগিং এর জন্য রাখতে পারেন। সো এটা কিভাবে করে, এখানে চারটা একটা শেপ আছে। এই শেপটার যে ইনপুটটা ঢোকানোর জন্য শেপটাকে জাস্ট সিম্পলি ক্যামেরার উপর একটা পয়েন্ট থাকে, সেখানে ইনপুট করতে পারে। সো দেন হচ্ছে এই কেবলটা এখানে ইনপুট করতে হয় অ্যান্ড এই যে পয়েন্ট আছে সেখানে দিলে আমরা এখন ইজিলি রেকর্ড করতে পারবো। অ্যান্ড হেয়ার ইট ইজ। সো আমি যখন ব্লগ করি তখন আমার ক্যামেরা সেটআপটা অনেকটা এরকমই হয়। অ্যান্ড দ্যাট ইজ। সো আমরা যখন ব্লগ করি আমার সামনে যে মাইক্রোফোনটা সেটা আমার ভয়েসটাকে ক্যাপচার করে, অ্যান্ড যে লেন্সটা এটা একবারে জুম আউট করা থাকে যাতে আমার পুরো ফেসটাকে নিয়ে নিতে পারে। অ্যান্ড এটা আমি টোটালি বললাম, ফার্স্টে বলেছিলাম যে এটা নাদির ভাইয়ের যে ভিডিওটা ছিল নাদির অন দ্য গো ওই চ্যানেলে। সো ওইটা দেখে আমার কিনা, সেও সেম লেন্স ইউজ করে, সেম ক্যামেরাটা ইউজ করে, অ্যান্ড তার মাইক্রোফোনটা হয়তো একটু আপডেট করা। সো আমি ওইটাও নিয়ে নিবো আস্তে আস্তে। সো নর্মালি এতদিন ফোনেই ভিডিও করে আসতেছিলাম, অ্যান্ড আমি যেহেতু ফোনে ভিডিও করতেছিলাম দ্যাটস ওয়াই আমার ফোনের জন্য একটা ট্রাইপড লাগতো স্ট্যান্ড বাই। সো আমি এতদিন একটা আইফোন দিয়ে ভিডিও করতাম, অ্যান্ড এই আইফোনের জন্য বা ফোনের জন্য যারা আপনারা ফোনে ব্লগ করতে চান তাদের জন্য এটা খুবই হেল্পফুল। অ্যান্ড এটা মডেল হচ্ছে K07, এটা প্রাইসও বেশি না। সো এটা অনেকগুলা মাল্টিটাস্কিং কাজ আছে। সো এটা নর্মালি এরকম দেখতে হয়, এটা অনেক হ্যান্ডি, যে কোনো জায়গায় রাখতে পারবেন। অ্যান্ড দিস ইজ দ্য পোর্ট। সো এই পোর্টে চাইলে আপনারা ফোন লাইক যে কোনো ডিভাইসকে হ্যান্ডেল করতে পারবেন। হ্যান্ডেল করার পর এটা আপনারা যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। অ্যান্ড এটা অনেকটা আরেকটা কাজ হচ্ছে সেলফি স্টিকের মতো ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনারা যখন ভিডিও করবেন অনেক দূর থেকেও নিতে পারবেন। ইন মাই প্রিভিয়াস ব্লগ আমি এটা ইউজ করেছিলাম। সো এটা একটু স্টেবিলাইজিং এর প্রবলেম আছে, এটা একটু নড়ে, বাট এরপরেও এটা অনেক হেল্পফুল হয়। আর এটা আরেকটা কাজ হচ্ছে আপনারা চাইলে বাসায় যখন ভিডিও করবেন এটাকে স্ট্যান্ড হিসেবে রাখতে পারবেন জাস্ট লাইক দিস। সো এটাকে স্ট্যান্ড করে আপনারা যে কোনো ভিডিও নিতে পারবেন এরকমভাবে। অ্যান্ড অনেক সময় দেখা যায় অনেক ইউটিউবার আছে যে তারা হচ্ছে টেবিলের উপর স্ট্যান্ড বাই ভিডিও করে, দেন হচ্ছে আপনি আপনার ফোনটাকে রেখে দেন এইভাবে আপনি ভিডিওটাও করতে পারবেন। সো এটা অনেকগুলো টাচ আছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এটার সাথে একটা ব্লুটুথ আছে অনেক ছোট এবং কিউট দেখতে। সো এই ব্লুটুথটা দিয়ে আপনারা আপনার ফোনে কানেক্ট করে দেন আপনারা দূর থেকে ওইটাকে অপারেট করতে পারবেন। অ্যান্ড দ্য থিং ইজ এটার ভিতরে একটা ছোট ব্যাটারি আছে। সো ব্যাটারিটা শেষ হয়ে গেলে আবার ইনপুট করলে এটা চলে। তো দ্যাট ইজ অ্যাবাউট K07। সো এটা নিয়ে আর কিছু বলার নাই। দেন আমরা নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে আমি একটা এলইডি বাল্ব নিই। তো এটা অনেকগুলা কালার দেয় আমাকে। সো এটার একটা ছোট রিমোটও আছে। সো এটা আমি যেহেতু এখন অলরেডি ইউজ করতেছি, এটা আমি এখন আর খুলতে চাচ্ছি না। সো এর ভিতরে যা যা ছিল মেইনলি একটা এলইডি বাল্ব, এটাতে আমাকে টোটাল 12টা কালার দেয়। অ্যান্ড এটাকে ব্লিঙ্ক করা কালার দেয়, এবং অনেক সময় দেখা যায় যে পার্টি মুড চাইলে আপনাকে ওই কালার দেয়। তো আমি যখন ভিডিওতে কথা বলবো রাতের বেলা দেন আমাকে পিছনে যে আমার যে শ্যাডোটা আছে এটা ফোটায় তুলতে হেল্প করবে, এবং এটা অনেক বেশি হেল্পফুল যেহেতু কালারফুল। এবং অনেকে দেখা যায় ভিডিওতে আপনার ফেসে একটা লাল লাইট বা একটা কালারফুল লাইট দিয়ে রাখে যেটার জন্য আপনার ফেসটাকে একটু অন্যরকম মুডি লাগে। সো এটা আমার এই হেল্পটা করবে। দেন আমি যেটা নেই সেটা হচ্ছে একটা USB 2.0 হাব নেই। সো এটাকে হাব বলে। এইখানে অনেকগুলা পোর্ট আছে, যে আপনাদের যাদের কম্পিউটারে অনেকগুলা পোর্ট দরকার হয় এট সেম টাইম। সো আমি যেহেতু একটা কম্পিউটারেই দেখা যায় যে এই সেম কম্পিউটার দিয়েই আমি হচ্ছে অডিও রেকর্ড করি, ভিডিও রেকর্ড করি, অ্যান্ড অনেক সময় দেখা যায় অনেকগুলো দিয়ে ডাটা ট্রান্সফার করা লাগে। দ্যাটস এটা অনেক বেশি হেল্পফুল। এটা এখনো খোলা হয় না। এছাড়াও আমি আরও দুইটা জিনিস ইউজ করি, যেটা হচ্ছে এখন আমি কথা বলতেছি এটাও নতুন একটা বয়ার M1 যে লেভেলের মাইক্রোফোনটা। এটার ভিতরে কি কি ছিল সেটা যদি দেখাই, তার মানে এখন আপনারা যেটা দিয়ে ভয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে আমার বয় M1, অ্যান্ড এইটা হচ্ছে মাইক। সো এটা চাইলে আপনারা, আমি যখন স্টুডিওতে ভিডিও করবো তখন আমার ওই লাইট অ্যান্ড আদার্স গুলা লাগে। দেন হচ্ছে আমি একটা ট্রাইপড নেই, নর্মাল ট্রাইপড, বিকজ আমার হচ্ছে একটা ভারী ট্রাইপড আছে অলরেডি।
ওকে ফাইন, নেক্সট আমি যেটা দেখাইতে চাই যে আমি এরপর আমার ভিডিওতে যেটা লাগে সেটা হচ্ছে আমার এরকম একটা ব্যাগ। যেহেতু আমি ব্লগ করি দ্যাটস ওয়াই আমার ওই ক্যামেরার নর্মাল ব্যাগগুলো রাখার প্রয়োজন নাই, কজ আমি হচ্ছে এটা সবসময় হাতে রাখতে হয়, কজ কোন মোমেন্টে কোন শটটা আমাকে নিতে হবে সেটা আগে থেকেই রেডি থাকে না। দ্যাটস ওয়াই আমি এরকম একটা ব্যাগ নেই। সো এটা কীভাবে আমাকে হেল্প করে, সো এই ব্যাগটা অনেকটা এরকম, এটা অনেক চিপ প্রাইসে পেয়ে যাবেন। সো এই ব্যাগের মধ্যে একটু বেশি স্পেস আছে, যার ফলে আমি ক্যামেরার ট্রাইপড অ্যান্ড আমার যে মাইক্রোফোনগুলো একসাথে ঢুকাইতে পারবো। অ্যান্ড আমি ওই যে আমার ক্যামেরাটা আছে এটা বুকে ঝুলে অনেক সময় করতে হবে, এবং এটা ছোটো হয়, কাঁধে নেওয়া অনেক সহজ। অ্যান্ড একটা প্লাস পয়েন্ট হচ্ছে অনেকে দেখা যায় যে যারা ক্যামেরা ম্যান বা যারা আমাদের ফ্রেন্ডরা ছবি তোলে কাঁধে একটা ব্যাগ ফালায় রাখে, সেটা খুবই ইরিটেটিং লাগে আমার কাছে। দ্যাটস ওয়াই এরকম একটা ব্যাগ নিলে এটা খুবই হ্যান্ডি অ্যান্ড বোঝা যায় না যে আপনি ফটোগ্রাফি করবেন। দ্যাটস ইট অ্যাবাউট মাই ব্যাগ। ওকে ফাইন, সো আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমি কি নেই, এবং এটার একটা ছোটখাটো আনবক্সিং ভিডিও দেখে ফেলেছেন। নাও কাম টু দ্য প্রাইস। সো কোনটা প্রাইস আমি কত নিয়েছিল, এবং এটার একটা শর্ট আইডিয়া পেয়ে যাবেন, কজ এইসব প্রাইস আপ ডাউন করবে স্বাভাবিক। আমি যে ক্যামেরাটা নেই এখন বাজারে ক্যামেরা খুবই নাই। সো যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলেন যে আমি টোটাল 6 কোনো ক্যামেরা পাইনি, এটা মনে হয় কিছুদিন আগে নিয়ে আসছিল। তো এখন এই ক্যানন 80D বডিটার প্রাইস নিবে আপনাকে 70 to 75,000 এর ভিতরে নিবে নিউ। অ্যান্ড এই লেন্সটা আপনার নিবে 20 থেকে 24,000 এর ভিতরে। আর আপনার যারা ইউএসএম নিতে চান সেটা 28 to 30,000 এর ভিতরে। দেন হচ্ছে ক্যামেরার পরে আমি যদি দেখাই তাহলে মেমোরি কার্ডটা আমি অলরেডি দেখাইছি। সো এই মেমোরি কার্ডটা নিবে আপনার 2500 টাকা। অ্যান্ড আপনারা এটা দাম বেশি কম বেশি করতে পারেন। অ্যান্ড এই কেবলটা যেটা আমি দেখাইছি অলরেডি, সো এই কেবলটা হচ্ছে 500 টাকার মতো নিবে। সো আরও ভালো চাইলে 1000 টাকার মতো আপনারা নিতে পারেন। অ্যান্ড দেন আমি যে বয়ার যে মাইক্রোফোনটা নিই, আমার বয়ার MM1, যেটা হচ্ছে একটা শর্টগান মাইক্রোফোন। এই শর্টগান মাইক্রোফোনটার প্রাইস নিব আপনার যে অথেন্টিক নেন তাহলে 2000 টাকা। অ্যান্ড যদি আপনি কপি বা আদার্স নেন এগুলো আসলে এত ভালো হয় না, সো ওইটার প্রাইস নিবে আপনার কাছে অলমোস্ট 1000 থেকে 1200, আর অরিজিনালটা নিলে আপনার 2000 টাকার মতো পড়বে। দেন আমি যদি এই ট্রাইপডটা দেখাইতে চাই, এটা এখন পর্যন্ত বাজারের মধ্যে ভালো ট্রাইপড ফর ব্লগিং। সো এই ট্রাইপডটা নিবে আপনাকে 1200 to 1500 টাকার মতো। তো এরপর হচ্ছে এই যে আমার যে হাফটা ছিল SB 2.0, এটার দামও হচ্ছে 200 থেকে 300-র মধ্যেই নিবে। দেন হচ্ছে আমি যে মাইকটা এখন ইউজ করতেছি, আমার এই মাইকটা, সো এই মাইকটার প্রাইস হচ্ছে এটা যেহেতু একটা লেভেলের মাইক্রোফোন, এটার দাম কিছু কম, 1500-র মতো নেয়। অ্যান্ড দেন হচ্ছে আমি এই ব্যাগটা যদি দেখাই, এই ব্যাগটা হচ্ছে 500-600 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড নর্মালি গুলিস্তানি মার্কেটে আরও কমে পাবেন। অ্যান্ড লাস্ট অফ অল যে আমি LED লাইটটা নিই, এই LED লাইটটার প্রাইস ছিল অলমোস্ট 500-600 টাকা ওইটাও। তো দেন হচ্ছে আমি আরেকটা ট্রাইপড নেই ফর মাই ফোন, এই ট্রাইপডটা বা এটা সেলফি স্টিক বা কিছু যাই বলেন, সো এটার প্রাইসটা হচ্ছে 700 বা 500-700-র মধ্যে পেয়ে যাবেন। সো এইটা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন, দাম আপ ডাউন হয়। So এই ছিল আমার টোটাল setup. I hope you guys enjoy this video. So in this video I have shown already all of my accessories, and এটাকে অনেক ক্যামেরাম্যান মনে করে যে এটা যদি একটা আমি যদি একটা ফাইটার হই, this is my weapons. So আমি যে একটা ব্লগ করবো সে this is my weapons. So এই weapons গুলো নিয়ে আমি কিভাবে ব্লগ করি সেগুলো আপনারা সামনে ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি আমার পড়াশোনার প্রেশার থাকে একটু বেশি, যাচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করে ব্লগ করতে পারি না। এরপরও আইল ট্রাই মাই বেস্ট যে আমি আপনাদের একটা করে ভিডিও আপলোড দেওয়া পার উইকে। আমার জন্য সবাই দোয়া করবেন, অ্যান্ড হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। অ্যান্ড আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে অ্যাবাউট দিস সেটআপ, সো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই। সো আনটিল দেন, গুড বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।